একটি ছোট্ট গ্রামে বাস করত একজন দরিদ্র কৃষক, নাম তার গোপাল। গোপাল ছিল সৎ, পরিশ্রমী, কিন্তু ভাগ্যটা যেন কখনোই তার সঙ্গে ছিল না। তার সামান্য কিছু জমি ছিল, যেখানে সে ধান, গম আর মাঝে মাঝে সবজি চাষ করত। কিন্তু যতবারই সে ফসল ফলাতে যেত, পাখিরা এসে সব নষ্ট করে দিত। কাক, শালিক, টিয়া সব মিলিয়ে যেন এক বাহিনী। গোপাল যতবারই তাদের তাড়ানোর চেষ্টা করত, তারা আবার ফিরে আসত। সে কাকতাড়ুয়া বানিয়ে দেখল, কাজ হল না। ঢোল পিটিয়ে চিৎকার করেও পাখিদের কিছুতেই থামানো গেল না। তার ফসল দিন দিন ক্ষতিগ্রস্ত হতে থাকল। গ্রামে সবাই বলল, এই পাখিদের ঠেকানো কঠিন গোপাল। তুমি অন্য কিছু ভেবে দেখো। কি গোপাল হতাশ হয়ে পড়ল, কিন্তু হাল ছাড়ল না। একদিন গোপাল তার জমিতে বসেছিল, মাথা নিচু করে ভাবছে কি করবে। ঠিক তখনই একটা বয়স্ক কাক এসে তার সামনে বসে পড়ল। কাকটি গলা খাকারি দিয়ে বলল, গোপাল, আমি এই গ্রামের পাখিদের নেতা। তুমি যদি অনুমতি দাও, আমরা একটা চুক্তি করতে পারি কি? গোপাল চোখ কচলিয়ে বলল, কাক কথা বলছে? এটা কি আমি স্বপ্ন দেখছি? কাক বলল, না, তুমি স্বপ্ন দেখছ না। আমরা কাকেরা 1000 বছর ধরে মানুষের ভাষা বুঝতে পারি, শুধু বলি না। কিন্তু তোমার দুঃখে আমাদের মনের দয়া হয়েছে গি। তুমি কি চাও? গোপাল জানতে চাইল। কাক বলল, তুমি যদি প্রতিদিন আমাদের জন্য সামান্য কিছু খাবার জমির এক কোণায় রেখে দাও, আমরা আর কখনো তোমার ফসল ছুব না। আমরা অন্য পাখিদেরও বোঝাবো কি। গোপাল কিছুক্ষণ ভেবে বলল, তোমরা যদি সত্যি কথা রাখো, তবে আমি রাজি। কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কি পরদিন থেকে গোপাল এক কোণে কিছু চাল আর মুড়ি রাখত পাখিদের জন্য। আশ্চর্যের ব্যাপার, সেই দিন থেকে তার ফসল আর কেউ নষ্ট করত না। কাকেরা অন্য পাখিদের বোঝাল, এই জমিতে আর নয় কি ফসল ভালো হতে লাগল। গোপাল ধীরে ধীরে সচ্ছল হতে লাগল। গ্রামের সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর জমিতে পাখিরা আর কেন আসে না? গোপাল হেসে বলল, তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি। আর কাক। সে প্রতিদিন গোপালের মাথার উপর চক্কর দিয়ে উড়ে যেত, যেন বলতে চাইছে, আমরা আমাদের কথা রেখেছি, রাখবে তুমি।